হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কালী পুজোর ব্লগটা শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ, ফার্স্টে এই যে দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে এরকম মোমবাতি জ্বালিয়ে সাজিয়েছে। মোমবাতি, তারপর চুনি লাইটগুলো জ্বালিয়ে সাজিয়েছে। আর ওই যেটা দেখলে না, ওটা হচ্ছে আমার বড়মার আর বুড়ো বাবার মৃত্যুর মানে ওখানেও মোমবাতি জ্বালিয়েছিল সমাধিতে। এই যে দেখতে পাচ্ছ, আবার এই যে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে যে সবাই ফুল তুলে এনেছি। তো ফুল তোলার পরে এই যে ফুলগুলো গোনা হচ্ছে, কতগুলো ফুল হয়েছে। জবা ফুল, তারপরে এই যে কি বলে গাঁদা ফুল, সাদা ফুল, মানে অনেক কিছুই তোলা হয়েছিল। কিন্তু ফুলগুলো গোনা হচ্ছিলো, কারণ কেউ ফুল তোলেও নি আর কেউ মালা আনতে বলেও নি। তার জন্যই আমরা ফুল তুলতে গেছিলাম রাতে। এটা রাতে, কিন্তু 8টার পরে গেছিলাম ফুল তুলতে। সবাই যে গোছাচ্ছে ফুলগুলো। এই যে এইটা হলো আমাদের থেকে অনেক বড়। এই যে এই দিদিটা, এই যে যার হাতটা দেখা যাচ্ছে, মুখ নিয়ে শুধু ফুলই নিয়েছি এখানে। আর এটা আমার থেকে ছোট, এর নাম পিয়ালি, এর নাম পিউ। আর একটাই সামনে আছে, ওর নাম হচ্ছে মৌলি। আর তার সামনে আর একটা আছে পূজা, দেখাবো তোমাদের তাদের। এই যে মেয়েটার নাম হচ্ছে মৌলি। এই যে আমি, এই যে পূজা। ওদের কি বলে কালো সুদ চলছে, তার জন্য হচ্ছে একবারে রেডি হয়ে এসছে। উপোস ছিল না, তো এসেছিল। ওই যে ওর নাম পিয়ালি, এই যে মৌলি, আর ওই যে পিউ, দুই দেখাচ্ছে সবাই। আর এটা পূজা, আর এটা আমি, এটা পিউ। আমি তো আসিনি, আমাকে কেমন আর্ধেক এসছে, আমার আধা। তারপরে এই যে মা কালী চলে এসছে। এই যে মাকে সবাই বরণ করে এনেছে, মানে সবাই বলতে যে ওখানে মেনলি প্রত্যেকবার করে সেই বরণ করে এসেছে। তারপরে মাকে ওই যে সিঁদুর, মানে শাখা পলা, এগুলো সব পরিয়ে দিচ্ছে, মানে মাকে সাজানো হচ্ছে। যে আমাদের ব্রাহ্মণও চলে এসছে, আমরা সবাই রেডি হয়েও চলে এসেছি। যে সামনে সিঙিও দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা না প্রচুর মাতুব্বার আমাদের ওখানের, সিরিয়াস বলছি, প্রচুর মাতুব্বার। এটা আমার কাকি। এই যে এটা পিউ, মানে সেই সময় দেখেছিলে চুড়িদার প্রচুর রেড কালার, ওই মেয়েটা এটা। আর এটা হলো আমার পিসি আর পিসির ছেলে, এর নাম দীপ আর ওর নাম বিউটি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি বলছিলাম দাঁতগুলো দেখা। অ্যাকচুয়ালি সামনের দাঁত পড়ে গেছে, তার জন্য। আর এই যে মাকে আবার দেখিয়ে নিলাম তোমাকে। দেখতেই পাচ্ছ, আমাদের প্রত্যেকবারই এরকম মা নিয়ে আসা হয়, মানে মা কালকে এরকম আনা হয়। এই যে পিয়ালি, ও এরকমভাবে রেডি হয়েছে, মানে এরকম সেজেছিল। আমরা সত্যি বলছি যে আমরা না এই পুজোটা সবাই বিয়েবাড়ির মতন সাজি। আমাদের গ্রামে এই একটাই পুজো হয়, তার জন্য মানে এটাই প্রচুর আনন্দ করে পুরো গ্রাম, তার জন্য। এই যে তারপরে এই যে পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পারছো। ওই যে তাও এখনো গোছানো শেষ হয়নি, ওখানে সবাই গোছাচ্ছে। এখানে না যতগুলো আইটেম আছে আমরা সবাই হেল্প করেছিলাম, সবাই মিলেই বানিয়েছিলাম। আমাদের গ্রামে যতজন উপোস ছিল সবাই মিলে হাতে হাত লাগিয়ে বানিয়েছিলাম। তোমরা অবশ্যই বলো কিন্তু তোমরা কি তাই করো? আর আমরা ওই যে ওই পিউদিকে বলছিলাম কি, তুই কেমন মেকআপ করেছিস, তুই কেমন মেকআপ আর্টিস্ট, যে তোর মেকআপ এরকম হয়ে গেছে, মানে কেমন একটা যেন হয়ে গেছে, এক জায়গায় স্পট মতন হয়ে গেছে, এক জায়গায় অনেক জায়গায় হয়ে গেছিলো। বলছি কি, আরে মেকআপ ফিক্সার দিয়ে না ওরকম হয়ে গেছে, ওকে খেপাচ্ছিলাম। আর এই যে তোমাদের মাকে দেখিয়ে নিচ্ছি। তারপরে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চলো এই যে, আর এই যে ইনি এত মাতুব্বার না, ইনি মানে কাউকে কিচ্ছু করতে দেয় না, সব নিজেই করে। মানে এই মন্দিরে আসার পরে, কিন্তু আগের কাজগুলো সবাইকে দিয়ে করিয়ে নেবে, বাট আসার পরে সব কাজ উনিই করবে, মানে দেখাবে যে আমিই সব করেছি, এরকম একটা ব্যাপার। এই যে আবার ওকে দেখিয়ে দিলাম। এই দেখো কত লোক, মানে পুরো মন্দিরের জায়গা হচ্ছিল না, এত লোক উপোস ছিল। মানে প্রত্যেকবারের তুলনায় এবার অনেকে উপোস ছিল, আশেপাশে গ্রাম থেকে এসেছিলো। আর এই যে আমি এরকম সেজেছিলাম, আমি একটা হোয়াইট আর রেড কালারের শাড়ি পরেছিলাম, আর পিঙ্ক কালারের ব্লাউজ, কারণ রেড কালারের ব্লাউজ আমি নিতে ভুলে গেছিলাম এখান থেকে, তার জন্য। আর এই যে সিম্পল
কোনো মানে একটা ইয়াররিংস পরেছি, লিপস্টিক লাগিয়েছি, একটু আইলাইনার লাগিয়েছি, হয়ে গেছে। আর এবার চুলটা বেঁধেছি খোপা করে, একটু ফুল লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। এই যে মাকে শাঁখা পলা পরিয়ে দিল, ওটা মনে হয় শাঁখা পলাই বলে, আমি জানি না ওটাকে কী বলে, শঙ্খের মতন কিছু একটা কাটা আছে, ওটাকে পরিয়ে দিল। আবার যে পলা পরিয়ে দিচ্ছে, কিন্তু উনি ভাবছে যে কোথায় পরাবো। এবার ব্রাহ্মণ বলে দেওয়ার পরে যে উনি পরিয়ে দিল পলাটা। তারপরে এই যে এবারটা না আরতি শুরু হয়ে যাবে। মানে আমি না পুরো ক্লিপগুলো নিতে পারিনি, যেটুকুনি নিয়েছি সেইটুকুনি তোমাদের শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে, মাকে আরতি করাচ্ছে। এখানে অনেকগুলো মোমবাতি, আমি জানি 108টা বোধহয় মোমবাতি দিয়ে মাকে আরতি করে আমাদের এখানে। তোমাদের হয় কি না বলো, কাঠের উপরে 108টা মোমবাতি মানে লাগিয়ে দেয়। ওই তো তোমরা জানো কীভাবে লাগিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে মানে আগুন জ্বালিয়ে আরতি করে মাকে, দেখতেই পারছো। আবার এটার তাপ কিন্তু সবাই না, এটা তাপ নেওয়া নাকি ভালো। মানে পঞ্চপ্রদীপের মতন, কিন্তু এখানে পঞ্চপ্রদীপেরও আরতি করবে। ফার্স্টে এটার আরতি করে নেয়, যে সবাই তাপ নিচ্ছে, আমিও নেবো এবারটা। তারপরে আমাকে দেখতে পারবে না, আমি তো একাই ভিডিও করছিলাম তার জন্য। তারপরে আবার এই যে মাকে দেখিয়ে নিলাম যে এখানে এবারটা যোগ করিয়ে সব গোছানো হচ্ছে। এই যে বেলপাতা আছে, এই বেলপাতা আমাকে দেওয়া চেয়েছিল। 108টা বেলপাতার জায়গায় কটা হয়ে গেছে, 21টা না কটা হয়ে গেছে বেলপাতা। কেন বলো তো, বেলপাতা না ভালো ছিল না, তার জন্য। আর যে বেলপাতা পেরে দিয়েছিল তাকে আবার বেলপাতা পাড়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সে পারেনি, কারণ সে অন্য জায়গায় কোথায় গেছিলো ডাব আনতে, তার জন্য এই যে কাকুটা বেলপাতা আর পেরে দেয়নি, তার জন্য কমিয়ে দিয়েছে বেলপাতা। এই যে আমি আবার আমাকে একটু দেখিয়ে দিই, কেউ তো আর আমাকে ভিডিও করে দেবে না, তাই ভাবছিলাম আমি নিজেকেই দেখিয়ে দিই। তারপরে এই যে এখানে কি বলছে উনি ও ঠাকুরমশাইকে, আর ঠাকুরমশাই জানি না কি ভাবছিল। তারপরে এই যে পঞ্চপ্রদীপের আরতি শুরু হয়ে গেছে, দেখতেই পারছো। পঞ্চপ্রদীপ দিয়ে মাকে আরতি করে নেওয়ার পরে তাপ নেবে সবাই। তোমরা কে তাপ নাও, মানে এরকম আরতি করার পরে অবশ্যই আমাকে জানিও। তবে এই ছেলেটা কিন্তু এই পাশে বসেছে, একটা কারণ আছে, ও হচ্ছে ঠাকুরের গাজাটা নেবে বলে অনেকক্ষণ বসেছিল, তারপরে তো চলে গেছিলো। তারপরে মানে গাজাটা নেওয়ার পরে চলে গেছিলো। এই যে আরতি হচ্ছে এখনও, মাকে আরতি করার পরে আবার ধূপকাঠি দিয়ে আরতি করবে। ফার্স্টে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে, তারপরে ধূপকাঠি দিয়ে আরতি করে। আমি জানি না, আমি যেটা ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই ছেলেটা না খুব ভাব মারছিল ওই ক্যামেরাটা নিয়ে, আমারই ক্লাসমেট ছিল, ওই আমাদের পাশের বাড়ির, বিজয় নাম, একটু অতিরিক্ত। এই তারপরে এই যে ধুনুচি দিয়ে আরতি করছে। আর এই মন্দিরটা কিন্তু আগে এরকম ছিল না, আগে ছিল মানে ইট দিয়ে গাঁথা ছিল, ওপরে ছাদ মাত কিছুই ছিল না, ওপরে ছিল হচ্ছে সেই তাঁবু টাঙিয়ে পুজো করা হতো, প্রত্যেকবার তাঁবু টাঙিয়েই পুজো করা হতো। আর ছাদের জন্য টাকা তুলেছিল অনেক বয়স্করা, কিন্তু তারা ছাদ দেয়নি, মন্দিরে কোনো কাজ করেনি, টাকাগুলো কী করেছে আমরা কেউই জানি না। তারপরে আমার বাবা, তারপরে আরও 3-4জন ছিল, 3-4জন কাকু দাদুরা মিলে এই মন্দিরটা করেছে। মেনলি আমার বাবাই কিন্তু হেড ছিল এখানে, মানে সব কিছু আমার বাবাই দেখাশোনা করতো। এখন আমরা চলে এসেছি, মন্দিরের যেই অবধি কাজ হয়েছিল সেই অবধি হয়ে স্টপ হয়ে গেছে। মানে হয়েছে বলতে ওই কালারটা করেছে, ছাদ দিয়েছে, মানে প্লাস্টার করেছে, কালার করেছে, ছাদ ঢালাই দিয়ে দিয়েছে। আর হচ্ছে সামনে কটা গেট দেখতেই পারলে, গেট আর হচ্ছে কি বলে গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে, আর কিছুই হয়নি। তারপরে দেখো কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ মাকে মানে বাতাস করছে পাখা দিয়ে, মাঠ গরম লাগছে তার জন্য বাতাস করছে। আর যখন কালী পুজোটা হয়েছিল না, তখন এতটাও শীত পড়েনি এখানে কলকাতাতে, বাট গ্রামে প্রচুর শীত পড়ে গেছিলো। আর এই যে এদিকে ধুনোটা লিবে গেছে, তাই ধুনোটাকে ধরানো হচ্ছে আবার। বলো কিন্তু তোমাদের ওখানে শীত মানে পুজোর সময়, কালী পুজোর সময় কেমন শীত পড়েছিল? আমাদের এখানে তো মানে কলকাতাতে তেমন পড়েনি, এখন তাও মোটামুটি পড়ছে, তাও তেমন না, বাট গ্রামে প্রচুর ঠান্ডা পড়েছিল তখন। আর এখনও অনেক শীত গ্রামে। এই যে মাকে তারপরে টিপ পরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে মাকে কাজল পরাবে, কিন্তু কাজল পরা ভিডিওটা করতে পারিনি। কাজল যখন পরায় না মাকে, মানে চক্ষুদান করে,
তখন একটা কাপড় টাঙিয়ে দেয়, কেন জানি না, হয়তো কোনো রিচুয়ালস আছে, মায়ের চোখ দেখানো যাবে না তার জন্যই। তারপরে এই যে এই কিছু হচ্ছে, এই যে তারপরে আমি না একটু ফাস্ট করে নিয়েছি ভিডিওগুলো। তারপরে এই যে আস্তে আস্তে যজ্ঞের সব গোছানো হচ্ছে এখানটায়। এই যে ফার্স্টে বালি দিয়ে দিল, দেখতেই পাচ্ছ, কারণ প্লাস্টার করা তো নিচে, তো যদি আগুন জ্বালানো নয়, নিচে মানে গরম হয়ে যাবে আর কালো হয়ে যাবে তার জন্য, আর প্লাস্টার ফেটে যাবে। তারপরে এই যে পাটকাঠি, তারপরে ওই যে কী বলে কাঠ দিয়ে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আমি এই যে তার ঘি দিচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। আরে বাবা, বলতে বলতে এই যে কুলের আচারও চলে যাচ্ছে, শুনতেই পেয়েছো তোমরা মধ্যে। এবার ঘি দেওয়ার পরে এই যে যজ্ঞের আগুনটা দেওয়ার জন্য এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে ঘিটা গলানো হচ্ছে, কারণ সবগুলো মানে গ্রামে মানে ঠান্ডা ছিল বলে ঘিটা না জমে গেছিলো, তার জন্য ঘিটা গলিয়ে নিচ্ছিল। তারপরে এই যে যজ্ঞের আগুন এবারটা ধরাবে, তোমরা একে বলে মনে হয় হোমের যজ্ঞ, আমি জানি না, বাট এটাই বলে মনে হয় আমার যেটা। এই যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এই যে এখানে সবাই এবার প্রসাদ গুছিয়ে নিচ্ছে বিতরণ করার জন্য। এই যে প্রসাদ বিতরণ করাও এখন শুরু হয়ে গেছে, সবাই প্রসাদ খাচ্ছে, মানে প্রসাদ নিচ্ছে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।